স্যার। ভয়েস চেঞ্জের প্রবলেম কি নেই কার বলেন? কার ভয়েস চেঞ্জে কোনো ধরনের প্রবলেম নেই? এনিওয়ান? না স্যার। প্রবলেম নেই কোনো? সব পারেন ভয়েস চেঞ্জ? পারি তো মনে হয়। মোটামুটি পারেন। ঠিক আছে। টেন্স বেস যে ভয়েস চেঞ্জ গুলো আছে এগুলো মোটামুটি ইজিয়ার। টেন্সের মতো করে চেঞ্জ করতে হয়, বাট টেন্স উইল অলওয়েজ বি নিডেড দেয়ার। ঠিক আছে। টেন্সের ক্লাস একটা আছে, উপরে চাইলে করে নিতে পারেন, বাট টেন্স তো সবারই পারার কথা, ভেরি ইজি। বাট স্টিল যদি প্রবলেম থাকে আমরা এটা নিয়ে ক্লাস করব, বাট ভয়েস চেঞ্জ নিয়ে আসলে ক্লাস করব। কিছু কিছু ভয়েস আছে যেগুলো আসলে টেন্সের নিয়ম পুরোপুরি ফলো করে না। Right, there are some voices don't follow the rules of tenses at all. ওই জিনিসগুলো নিয়ে, ওই ভয়েস চেঞ্জ গুলো নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করব। ভয়েস চেঞ্জ কেন ইম্পর্টেন্ট? ইটস বিকজ অফ এসব সাউন্ড হচ্ছে। So there are like for two reasons we'll do the voice change class. Number one reason is for writing. Obviously, they always ask you to use different types of structures. That one, and even in speaking, if you can or if you will be able to use different kind of structures, it will surely help you 100%. Instead of using like same structures on and on, whenever you will be able to change, you will change it. এই কারণে আমরা আজকে ভয়েস চেঞ্জটা শিখবো, এবং যেগুলো টেন্সের নিয়ম মেইনলি ফলো করে না ওগুলো একটু শিখবো। ঠিক আছে। অলরাইট, চলেন করি একটু। প্রথমত কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলোকে আমরা যখন প্যাসিভ করা হয় ওগুলোকে কোয়াইসি প্যাসিভ বলে। কোয়াইসি প্যাসিভ, কোয়াইসি প্যাসিভ। ওকে, কোয়াইসি প্যাসিভ এই নামটার সাথে যদি পরিচিত থাকেন তাহলে কিছুটা বেনিফিটেড হবেন। পরিচিত না থাকলেও ইটস ওকে, পরিচিত না থাকলেও খুব প্রবলেম নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, চলেন কোয়াইসি প্যাসিভ করার চেষ্টা করি আমরা। এখন কোয়াইসি প্যাসিভ আসলে অনেক ধরনের হয়। যেমন একটা ধরন আছে কমপ্লিমেন্ট। কিছু কিছু জায়গায় কিছু কিছু ভয়েস আছে যেগুলোতে কমপ্লিমেন্ট অ্যাড করা থাকে, কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টের পরে সাধারণত দেখা যায় যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। খুব সিম্পল একটা সেন্টেন্স, যেমন বলি যে রাইস সেলস চিপ। দেখেন এই সেন্টেন্সটা যদি আমরা আমাদের স্পিকিং অথবা রাইটিং এ যদি ইউজ করি, লুক ভেরি সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল একটা সেন্টেন্স মনে হচ্ছে এটাকে। হ্যাঁ, এবং খুব একটা রিচ, কোনো ধরনের কোনো কিছু ইউজ করা হয়নি। তখন এটাকেই যদি আপনি প্যাসিভ করেন দেখবেন যে ইট উইল বিকাম বেটার, রাইট? ইফ ইউ লাইক এইসব ক্ষেত্রে কি হবে দেখেন, ভয়েস অনেক ক্লোজার, কাইন্ডলি মাইক্রোফোনটা, আমার মাইক্রোফোন অনেক কাছে আছে এবং আমি সাউন্ড বারটা দেখতে পাচ্ছি যে ঠিকই আছে, পুরো গ্রিনটা ফিল আপ করতেছে। সো শুড নট বি। বাকিদের জন্য ঠিক আছে না ভয়েস? ঠিক আছে। আপনি চাইলে আপনি আমার পার্সোনাল সাউন্ডটাকে বাড়াইতে পারবেন। ঠিক আছে, যে আপনি আমার কথাটাকে চাইলে বাড়াতে পারবেন, কারণ আমি সাউন্ড বার দেখতে পারবেন সাউন্ড সিস্টেমটাতে। সাউন্ড বার আমি দেখি যে ওখানে আমার গ্রিনটা পুরোটাই ফিল আপ করতেছে, মাঝে মাঝে আলোতে যাচ্ছে। ওকে, অলরাইট। সো রাইস সেলস মাঝে মধ্যে লো হয় ভাই। হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, কারণ আমার তো মাঝে মধ্যে আমি এই যে কিবোর্ডে টাইপ করার সময় আমার একটু সরতে হয়, হয়তো এরকম কিছু হতে পারে। ঠিক আছে, দেখুন রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ এটাকে যদি আমরা চেঞ্জ করি তখন রাইসটা সাবজেক্টটা সাবজেক্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তখন ভার্ব অনুসারে, ভার্ব অনুসারে এখানে কি হবে, ভার্ব অনুসারে এখানে অ্যামিজার হবে ভার্ব অনুসারে। ঠিক আছে, এখন দেখুন ইজ হবে নাকি শুধু রাইস। এখন রাইস যদি এখানে যদি প্লুরাল হতো তখন হতো আর। ঠিক আছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, রাইস যদি এখানে প্লুরাল হতো তাহলে এখানে হতো আর। যেমন দি বুকস যদি হতো, হ্যাঁ দি বুকস সেল চিপ, তখন হতো আর।
যেহেতু এটা রাইস তখন হয়ে যাবে ইজ। তো ইজ ইজ রাইস ইজ। তারপরে দেখুন শেষের অংশটা এক্সটেনশনটা, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। রাইস ইজ চিপ, এখানে আপনি ২ ভাবে করতে পারবেন। একটা যিনি লিখেছেন when it is এড করতে পারবেন। ওইটাই ১ম এ এড করি when it is হতে পারে, আবার আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে if it is। কি হতে পারে? if it is, if it is। সো when it is অথবা if it is, when অথবা if যেটা ইউজ করেন is, তারপরে ভার্বটা হয়ে যাবে verb 3 told। ভার্বটা হয়ে যাবে verb 3। তাহলে দেখেন কিভাবে হয়েছে, আবার একটু রিভাইজ করি। সো রাইস আমাদের যে সাবজেক্টটা ছিল সবটা সেম আছে। এটার উপর ডিপেন্ড করে ইজ আর বা এম ইজ আর এরকম হবে। যে অক্সিলারি ভার্ব সেই অক্সিলারি ভার্বটা হবে। অ্যান্ড দেন আমাদের যে এক্সটেনশন আছে বা আমাদের অবজেক্ট আছে সেটা সামনে চলে আসবে। তারপর হোয়েন ইট ইজ অথবা ইফ ইট ইজ দুইটার একটা আমরা ইউজ করব এবং যে আমাদের ভার্বটা আছে সেটা ভার্ব 3 হয়ে যাবে। সো টল্ড। ঠিক আছে? আরেকটা করতে দেই, দেখেন তখন আরেকটু ক্লিয়ার হবে। দুইটা একসাথে করার চেষ্টা করেন। যেমন একটা হচ্ছে ধরেন হানি, not person's name honey, honey that we eat or drink. Taste sweet, honey taste sweet. Okay. Yeah, right, sometimes we call our coffee honey। So একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটাই করেন। হাসিব হাসতেছে। এখানে তো অনেকে ম্যারিড আছেন, কারা কারা হানি ডাকেন বলেন। আরেকটা অ্যাক্টিভ, দ্য বুকস, দ্য বুকস, দ্য বুকস। কেউ ডাকেন না ভাই? আচ্ছা ওকে, অলরাইট। দ্য বুকস রিড ওয়েল, এটা এই দুইটা করেন। ওকে, হানি টেস্ট সুইট এটা, আর দ্য বুকস রিড ওয়েল, এই দুইটা করেন তো, দুটো একসাথে সেন্ড করেন তো প্যাসিভ করে। নিপ্পি নিপ্পা। ওকে, এবার প্যাসিভ করেন, অনেক হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? সনি কথা বোঝা যাচ্ছে না? আসিফ দেখেন কথা বোঝা যাচ্ছে না কেন? লিভ নিয়ে জয়েন করেন। একটু মেসেজে লিখেন না, একটু লিভ নিয়ে জয়েন করেন ওখানে। সনিকে লেখেন যে লিভ নিয়ে জয়েন করেন। দুইটা দিয়ে লিখেন, হ্যাঁ? অবলিক দিয়ে হোয়েন এবং ইফ দুইটা দিয়ে লিখেন। কারণ দেখেন আপনি যখন চেঞ্জ করবেন একবার হোয়েন দিয়ে ইউজ করলেন, আরেকবার ইফ দিয়ে ইউজ করলেন, তাই না? তাহলে দুইটাই স্ট্রাকচার হয়ে গেল। বাংলাদেশের খেলার কারণে মনে হয় অনেকে জয়েন করে নাই। বাংলাদেশের খেলা দেখতেছে। দ্য বুকস, দ্য বুকস এর পরে ইয়ে কে লিখবে? ইবনুল? অক্সিলারি কে লিখবে? হ্যাঁ? মিস্টার ইবনুল এডিট করেন। দ্য বুকস এর পরে অক্সিলারি ইউজ করে নাই তো। এছাড়া আমিও খেলা দেখতেছিলাম। বাংলাদেশ should lose this match, so no point of watching it. But yeah, still own country. When অথবা if, when দেখেন এই যে এই জায়গাটা একটা ভুল করেছেন সবাই। এখানে বুকস তো আমরা ইট বলতে যেকোনো একটা জিনিসকে বোঝায় না। অনেকগুলাকে বোঝালে দে বোঝানো হয়, দে। when দে, তারপর আবার আর হবে। সেটা মানে সবাই ভুল করছেন মোটামুটি। আচ্ছা, সবাই মোটামুটি ভুল করছেন এটা, এভরিওয়ান।
ইট তো যেকোনো একটা জিনিসকে বোঝায়। এখানে তো বুকস তো একটা জিনিস না, একটা না। মোর দ্যান ওয়ান। সো এখানে দে হবে, দে। সো ইউজ দে। দের পরে আর ইজ হবে না, আর হবে। সো হোয়েন অথবা ইফ হোয়েন দে আর অথবা ইফ দে আর রেড। কারেক্ট, হ্যাঁ। হোয়েন দে আর অথবা ইফ দে আর। লেটস গো ব্ল্যাক ক্যাপস, হ্যাঁ। নিউজিল্যান্ড ইজ এ ফ্যান্টাস্টিক টিম। আজকে উইলিয়ামসন না থাকলে নিউজিল্যান্ড হারতো। দ্যাটস দ্য ট্রুথ। পিচের অবস্থা বেশি ভালো না। ওকে, অলরাইট। তাহলে এটা মোটামুটি আমরা সবাই পারলাম। আমরা নেক্সট আরেকটা রুলস আমরা যাই দেখি। কিছু নেগেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ? অনেক সময় কি আছে, কিছু নেগেটিভ সেন্টেন্সেস। কিছু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স। কিছু নেগেটিভ সেন্টেন্স আছে যখন আমরা অনেক সময় আমাদের নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে লিখতে হয় বা বলতে হয়, রাইট? সো ইন দ্যাট কেস অনেক সময় নেগেটিভ সেন্টেন্সের আমাদেরকে প্যাসিভ করার প্রয়োজন পড়ে। তো তখন আমরা কি করব? যেমন একটা নেগেটিভ সেন্টেন্স যদি আমরা লিখি, সাপোজ যেমন লিখলাম ভিকি will not call you, সাপোজ ধরেন ভিকি will not call you, এই ধরনের একটা সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্স। ভিকি will not call you, রাইট? ভিকি will not call you। এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, দেখুন কিভাবে করি। এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ করব তখন আমাদের শেষ অংশটা, যেমন আমরা টেন্সের ক্ষেত্রে করতাম, যে আমাদের যে এক্সটেনশন অথবা আমাদের অবজেক্ট থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতাম। এখানেও সেই জিনিসটাই হবে, যে ইউ, ঠিক আছে? যেহেতু উইল আছে, উইল নট আছে, সো উইল বি, উইল নট বি। উইল থাকলে আমরা কি করতাম, উইল বি করতাম। যেহেতু উইল নট আছে, সো উইল নট বি হবে, হ্যাঁ। উইল নট বি, উইল নট বি। উইল আছে, উইল নট বি। তারপর কি হবে, ভার্ব 3 হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কল হয়ে যাবে কলড, কল হয়ে যাবে কলড। তারপরে বাই ভিকি, ঠিক আছে? বাই ভিকি, হ্যাঁ। ওন্ট বি কল্ড সেটাও বলতে পারেন। উইল নট কে আপনি ওন্ট বলছেন। ইটস অলরাইট। সো ভিকি ওন্ট বি কল্ড। সো ভিকি উইল নট বি। তবে সিস্টেমটা একটা বোঝার চেষ্টা করেন, স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন একটু কিভাবে হচ্ছে। নেগেটিভ সেন্টেন্স গুলোকে একই রকম, যে আমাদের অবজেক্টটা সামনে চলে আসলো, এরপর যে আমাদের টেন্স অনুসারে যে জিনিসটা আছে আমাদের এখানে উইল নট ছিল, তো উইল নট বি হয়ে যাবে। তারপরে ভার্ব যে আছে কলটা ভার্ব 3 পাস্ট পার্টিসিপল হবে, তারপরে বাই, তারপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা। আরেকটা করেন একটু, দেখেন পারেন কিনা। যেমন আই ডু নট লাইক পাফড রাইস। আই ডু নট লাইক পাফড রাইস, এটা একটা করেন। আর একটা করেন, দি বয়, একসাথে দুইটা লিখে পাঠেন। দি বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, দি বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। এই দুটো একটু করার চেষ্টা করেন তো হয় কিনা দেখি। এখন বুঝতে পারবো আসলে কার টেন্সে দক্ষতাটা কেমন। এখানে টেন্স একটু কাজে লাগবে কিছুটা। সবাই একটু করার চেষ্টা করেন, ভুল হলে ভুল হোক, যতটুকু যেভাবে আপনার আপনার যেটা মনে হচ্ছে অ্যান্সার। আমি দেখবো যে কে লিখছেন, কে লিখেন নাই, হ্যাঁ। সো দুইটা, একটা না লিখে দুইটা লিখে সেন্ড করেন একসাথে, তাহলে আসলে ধরতে পারবো। হ্যাঁ, একটা লিখে সেন্ড না করে দুইটা লিখে একসাথে তারপর সেন্ড করেন। একটু সময় নিয়ে করেন, একটু ভাবেন কি হবে। আই ডু নট লাইক puffed rice. ট্রু, ট্রু। পারফেক্ট ভার্ব না, পারফেক্ট রেস পুরোটা একটা সাবজেক্ট না, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যদিও।
যে স্যার মানে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে ইউজ হবে এটা বললাম। বাট সাবজেক্ট হিসেবে ব্যবহার যেকোনো অবজেক্টকেই মোটামুটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না? অলমোস্ট। Done liked by me. The glass was not broken. The glass was not broken by the boy. ওকে দেখেন খেয়াল করেন সবাই এবার যতটুকু লিখেছেন। তো I do not like puffed rice. So puffed মানে হচ্ছে আপনার puffed rice এখানে পুরাটাই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে puffed rice. I do not like, so puffed rice টা সামনে চলে আসবে। Puffed rice is not কি হবে puffed rice is not অথবা isn't is not তারপর ভার্বটা ভার্বের past participle form liked তারপরে কি হবে by আইটার আই হয়ে যাবে মি ঠিক আছে তো puffed rice is not liked by me এটা হবে একটা the boy did not break the glass তাহলে the গ্লাসটা সামনে চলে আসবে the গ্লাসটা সামনে চলে আসবে the glass সামনে চলে আসবে তারপরে যেটা পাস্ট টেন্সের কথা বলতেছে বাট সিম্পল তাহলে কি হবে ওয়াজ the glass was not বা wasn't যেটাই বলেন was not অথবা wasn't ব্রেকের past participle form broken 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 তারপরে কি হবে by তারপর the boy by the boy এটা হবে হ্যাঁ এটা হবে ভুল করেছেন তো অনেকেই না রাইটিং এ লেখা যাবে না স্পিকিং এ বলা যাবে রাইটিং এ লেখা যাবে না স্পিকিং এ বলা যাবে এটা যেহেতু ভুল করেছেন এটার জন্য আরেকটা করেন she did not write a letter to you দেখে এটা করেন এটা সবাই করেন আমি সবারটা দেখবো এটা নাম নাম চেক করে যে দেখবো যে সবাই সেন্ড করেছেন কিনা she did not write a letter to you wasn't written দেখেন বাই হার পরে টু ইউ লিখতে হতে হবে টু ইউ বাই হার টু ইউটা থাকতে হবে না যারা টু ইউটা অ্যাড করার নাই টু ইউটা থাকতে হবে টু ইউ কার কাছে লিখছেন অনেকে এভাবে লিখবেন হয়তো a letter was not written to you by her এটা অনেকে এভাবে লিখবেন correct a letter was not written by her to you সেটাও correct so vice versa দুটোই correct যেভাবে লিখছেন বাট টু ইউটা যদি না লিখেন তাহলে not correct incorrect দেন ঠিক আছে Okay, এটা যদি করেন এবার কিছু ডাবল প্যাসিভ করব আমরা চলেন বাই বাই হিয়ার হবে না বাই হার হবে সাদিয়া ঠিক করেন চলেন ডাবল প্যাসিভ সাধারণত আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গুলোর ক্ষেত্রে হয় হ্যাঁ আমরা অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সেরও আপনি ডিরেক্টলি হয়তো কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছেন আবার কমপ্লেক্সের মধ্যেও প্যাসিভ চাইলে ইনক্লুড করা যায় সাম কেসে সব কেসে না হয়তো কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্সেরও কিন্তু চাইলে প্যাসিভ করা যায় সেটা কেমন আমি সেটা করার চেষ্টা করি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি আমরা খুব ইজি একটা কমপ্লেক্স সেন্টেন্স he told me that he had done the work দেখেন কমপ্লেক্স সেন্টেন্সের একটা বিশেষত্ব হলো কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশ থাকে টু পার্ট
তাই না? যে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল, এটা একটা অংশ, দ্যাট এর পরে আবার পরের অংশটা হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সো ২ টা অংশ থাকে সবসময়। এই ধরনের সেন্টেন্স গুলাকে যখন আমরা প্যাসিভ করব, তখন ২ টা অংশেরই প্যাসিভ করতে হয়। যেমন হি টোল্ড মি মানে আমাকে সে বলেছিল, তখন আমরা বলতে পারি যে আই ওয়াজ টোল্ড। যেহেতু পাস্ট টেন্স, সো আই ওয়াজ টোল্ড এতটুক বলা হয়। তারপর দ্যাটটা দ্যাট এর মতোই থাকবে। আই ওয়াজ টোল্ড দ্যাট। তারপর দেখেন পরের অংশটুকুকে আবার প্যাসিভ করতে হয়। যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সো দি ওয়ার্ক হ্যাড থাকলে হ্যাড বিন দিয়ে করতে হয়। হ্যাড বিন। পাস্ট পার্টিসিপল করা আছে, আমাদের দরকার হচ্ছে না আর করা, ডান। তারপরে বাই হিম। বুঝতে পারছি। বাই হিমটা আগের বার কেন ইউজ করিনি? কারণ ২ বার ইউজ করার দরকার হচ্ছে না। একই। ঠিক আছে। বুঝতে পারছি। চলেন আবার একটু এনালাইসিস করি এটাকে, তাহলে ক্লিয়ার হবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সো এটা ২ টা অংশ। এতটুকু একটা অংশ। অ্যানাদার পার্ট হি থেকে শুরু করে এখানে। তখন একে ডাবল করা যায়। যেটা আমরা আমাদের অনেক সময় রাইটিং এর ক্ষেত্রে যখন ইউজ করি, হ্যাঁ? দিস ক্যান বি a very good change if you can do so. আপনি একবার কমপ্লেক্স করতেছেন, আবার ওই কমপ্লেক্সটাকেই আবার যখন কমপ্লেক্স করতেছেন সেটাকে আবার কমপ্লেক্স অ্যাক্টিভ না করে কমপ্লেক্স প্যাসিভ করতেছেন। সো it's a good skill to have. So he was told, তারপর I was told, তারপর that হয়ে যাচ্ছে। তারপর এই অংশটুকুকে আমরা আবার প্যাসিভ করলাম। the ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসলাম। তারপরে had থাকলে had been and then past participle সেম হচ্ছে by him, হিটা by him। চলেন আরেকটা করতে দেই, দেখি পারি কিনা। We know that, কি জানি আমরা, the earth is round, এটা একটা করেন। আর একটা করেন the teacher told me that honesty is the best policy। এই দুইটাই একসাথে করে একটু সেন্ড করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। সবাই একটু চেষ্টা করেন, হ্যাঁ? সিম্পল। ২ টা অংশ, ২ টা অংশকেই প্রথমটা হচ্ছে উই নো, এটাকে চাইলে আপনি চেঞ্জ করে ইট ওয়াজ নোন বলতে পারেন, অথবা ইট ইজ নোন বলতে পারেন। যেহেতু প্রেজেন্ট, যদি নিউ হতো তাহলে ইট ওয়াজ হতো। আর যেহেতু প্রেজেন্ট, সো ইট ইজ নোন, হ্যাঁ? বাকিটুকু নিজেরা করেন একটু। বাকিটুকু সহজ। বাকিটুকু এবার কমপ্লিট করার চেষ্টা করেন তো। ২ টেই। It is known by us that the artist, it is known by us, it is known by us লেখা যায়, it is known to us লেখা যায়, ২ টেই কারেক্ট, হ্যাঁ? known to us হলে একটু বেশি ক্লিয়ার হয়। বাট বাই লিখলেও ভুল হবে না। So it is known to us that the earth is round, পরেরটাকে চেঞ্জ করার তো কিছু নেই। আগেরটা হচ্ছে, এরপরটা হচ্ছে কি the teacher told me, so the it was told, it was advised। ঠিক আছে। যেহেতু told বলছে তাহলে আর অ্যাডভাইস দরকার নেই, বাট কোনো সমস্যা নেই, লিখতে পারেন। It was told by the teacher, told by the teacher that honesty is the best policy। ঠিক আছে। পারছেন, মোটামুটি প্রায় সবাই পারছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরকমই একই জিনিস আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্সের মতোই কম্পাউন্ড সেন্টেন্স। ওখানেও এরকম ডাবল আপনার প্যাসিভ করতে হয় অনেক ক্ষেত্রেই, দেখা যায়। অনেক ক্ষেত্রেই ডাবল প্যাসিভ করতে হয়। চলেন ওটারও একটা ২-১ টা দেখি, বেশি না। ২-১ টা দেখার চেষ্টা করি। It is known by us, known to us that the earth is round. I was told by the teacher that honesty is the policy. ফুল স্টপ পরে। ওকে, নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স। একই জিনিস, কম্পাউন্ড সেন্টেন্সেও ২ টা অংশ থাকে। এই জিনিসগুলাকে কিভাবে আমরা করতে পারি চলেন একটু দেখি।
যেমন একটা সিম্পল আমরা করি। কি লিখবো? the draft application and type them. The draft application and type them. দেখেন ২ টা অংশ। একটা হচ্ছে the draft application, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে type them, এটা আরেকটা অংশ, ২ টা অংশ। সো এই ২ টা অংশকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? সো প্রথম অংশটা the draft application, এই অংশটুকু আমরা প্রথমে করার চেষ্টা করি। তাহলে কি হবে? applications এর পরে কি হবে? আর হবে। এখানে তো আর is হবে না, তাই না? প্রেজেন্ট প্লাস applications এর সাথে আর হয়। সো applications are drafted, right? Past participle. So applications are drafted, আমরা বাইটার এখানে না লিখি, and এর মতো পরের অংশটুকু type them. So তার মানে কি? typed by them, typed by, যারা আগেরগুলো লিখছেন এখন আর নতুন করে লেখার দরকার নেই, এখন নতুনটার দিকে একটু মনোযোগ দেন। হ্যাঁ, typed by them, এরকম খেয়াল করেন আবার কিভাবে করেছি। So এখানে ২ টা অংশ, the draft application এই একটা অংশ, type them, this is another right, another part of that sentence. So the draft applications, এটাকে যদি আমরা চেঞ্জ করি, then applications are drafted, and then and থেকে যাবে type them, তার মানে typed by them, যে they এই দুইটারই আগেরটার মতো একসাথে by them। আর এটা ট্রাই করে চলেন, হয় কিনা দেখি। The type letters, fill them and post them. দেখি এটা করেন তো কে কে পারি। The type letters, fill them and post them, ৩ টা অংশ। Letters are typed, এই seal, সেল না তো, seal, দি টাইপ না তো, দে টাইপ। দেটা হচ্ছে সাবজেক্ট, টাইপটা হচ্ছে ভার্ব, লেটার্সটা হচ্ছে অবজেক্ট। তো না, দে টাইপ লেটার্স পুরোটা কিভাবে সাবজেক্ট হয়? আর এটা হচ্ছে সিল, যারা সোল টোল লিখছেন তারা ভুল লিখছেন, এটাকে ইয়ে করেন। শায়দ আপনি সবসময় ভুল করেন, একটা না একটা ভুল থাকতেই হবে আপনার। তো সোল না, এটা সিলড, সিলড। The letters are typed, sealed. Letters are typed, sealed and posted by them. Correct. Letters are typed. Typed এর পরে যারা কমা দেন নাই ভুল, টাইপড এর পরে কমা হবে। Letters are typed. যারা সোল্ড লিখছেন তারা ইয়ে করেন, এডিট করেন, শায়দ এডিট করেন। টাইপড এর পরে যারা কমা দেন নাই তারা এডিট করেন। গৌতম ঠিক করেন। The type letters না, যে লেটার্সটা বললাম না, এখানে ২ বার করে, যেমন এটাতে ৩টা টাইপ, ৩টা অংশ, কমার পরে ৩টা অংশ টোটাল। সো ৩টা অংশকেই আমাদেরকে প্যাসিভ করতে হবে। So they type letters. So letters, right, are typed. তারপর seal them, so sealed, and post them, so posted, then by them. ঠিক আছে? গৌতম ঠিক করেন। Also typed, sealed and posted by them. Also typed, sealed and posted by them. Also typed, sealed and posted. The letters লিখবেন না, কারণ দুইটা letters এর আগে দিয়ে ছিল না। ইবনুল, letters এর আগে দিয়ে ছিল না, just letters দিয়ে স্টার্ট হবে। Letters are typed, sealed and posted.
ইবনুল এডিট করেন লেটার্স টাইপ সল্ট। ঠিক আছে, অনেকেই লিখেন নাই খেলা দেখতে গিয়ে। ওকে, কম্পাউন্ড গেল। আরেকটা জিনিস আছে, যেমন আমাদের মডেল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন মে, মাইট, শুড, উড, ক্যান, কুড, মাস্ট, অট টু। এগুলো সবগুলোকে আমরা কি বলি? মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? জেনারেলি এগুলাকে আমরা মডেল অক্সিলারি ভার্ব বলি। আবার এগুলোর সাথে আরো কিছু আছে যেগুলাকেও মডেল অক্সিলারি বলা হয়, যেমন গোয়িং টু, am to, is to, are to, has to, have to। কি বললাম? কেউ যেমন বললাম মে, মাইট, শুড, উড, আর কি বলছিলাম? ক্যান, কুড, মাস্ট, তারপরে অচ্ছে। এগুলো সবই হচ্ছে মডেল অক্সিলারি, ঠিক আছে? বা আরো কিছু আছে, যেমন মডেল অক্সিলারি ছাড়াও এগুলো একই নিয়ম, এগুলোকে এক্স্যাক্টলি মডেল অক্সিলারি বলা হয় না, বাট আরো কিছু আছে, যেমন একই সিস্টেমে আপনি প্যাসিভ করতে পারেন, যেমন গোয়িং টু, গোয়িং টু এটা। আর এটা হচ্ছে কি বললাম? আচ্ছা, কি বলছে? am to, used to, রাইট। গোয়িং টু, am to, are to, তারপরে has to, have to, এগুলা। সো মোটামুটি এগুলোই, এগুলো হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা পাবো, হ্যাঁ, তখন আমরা একটু অন্যভাবে আমাদেরকে প্যাসিভ করতে হবে। কিভাবে করবো দেখেন, এগুলাকে হচ্ছে জেনারেলি মডেল অক্সিলারি বলা হয়। মডেল মডেল অক্সিলারি, হ্যাঁ। চল এগুলাকে কিভাবে করা যায়, একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবেন। that to kind of you can say that। যেমন ক্যান দিয়ে যদি আমরা একদম সহজ ভাবে শুরু করি, যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এটাকে যখন আমরা প্যাসিভ করব, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তখন আমাদের যে শেষের অংশ আছে এটাই চলে আসবে আগে, দি ওয়ার্ক, দি ওয়ার্ক। ক্যানটা হয়ে যাবে ক্যান বি। হ্যাঁ, যেমন গোয়িং টু থাকলে গোয়িং টু বি, কুড থাকলে কুড বি, এরকম। হ্যাঁ, ক্যান বি। ভার্বের যে ভার্বটা থাকবে, এই ভার্বের ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু, ডান, ডু ডিড ডান। হ্যাঁ, ডান, দি ওয়ার্ক ক্যান বি ডান। তারপরে আমাদের আগের মতোই বাই মি। বুঝতে পেরেছি? ভেরি সিম্পল। জাস্ট যে মডেল অক্সিলারিটা আছে এটা হচ্ছে, এটার পরে একটা বি ইউজ হবে, আর কিছু না। এটার পরে একটা বি ইউজ হবে। চলেন এটা যদি একটা করি, খুব ইউজফুল, ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। এটা হচ্ছে যেমন আমরা যদি বলি যে উই মাস্ট ডু আওয়ার ডিউটি, এটা করেন। আর একটা হচ্ছে হি ইজ গোয়িং টু বিল্ড এ হাউস। হ্যাঁ, এই দুটো করেন একটু। হ্যাঁ, আগেরটার মতোই, ভেরি ইজি, এটা যেন কারো ভুল না হয়, ঠিক আছে? সবাই দুটো একসাথে লিখে সেন্ড করেন। ঠিক আছে মোটামুটি। যাক, থ্যাংক ইউ। অনেকেই পার্টিসিপেট করছেন, এতক্ষণ ধরে করেন নাই, এখন করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, we must do our duty, so our duty হয়ে যাবে, আগে চলে আসবে must be done by us, সিম্পল। ঠিক আছে, পরেরটাই our duty must be done by us, a house is going to be built, built, ঠিক আছে, going to be built by him।
ইস দিতে ভুলে গেছি স্যার। ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন আপনি চাইলে। ইস দিতে ভুলে গেছি, এত বড় না লিখে জাস্ট এডিট করে ফেলতেন। ওকে, অলরাইট। নাইস ওয়ান। আচ্ছা, লাস্ট আরেকটা শিখবো, একদম লাস্ট শিখবো। ফাইনালি যেমন কিছু এক্সেপশনাল কেসের ক্ষেত্রে, হ্যাঁ? জাস্ট এক্সেপশনাল কেসের ক্ষেত্রে ২ একটা, জাস্ট ২ একটা, বেশি না। ২ একটা শিখবো। এক্সেপশনাল কেসের ক্ষেত্রে one should keep one's promise. One should keep one's promise. One should keep one's promise. এটাকে প্যাসিভ করা যায়, বাট এটা ডিফারেন্ট ওয়েতে করতে হয়। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আগে করি তারপর আরেকটাতে যাই। সো এটা নট ডিফারেন্ট টু মাচ বাট a bit. এটা হবে যে a promise. So once promise মানে একটা প্রমিসের কথা বলছে। A promise should be kept. বাইটাই আর দরকার নেই এখানে, should be kept. বাইরে কিছু দরকার নেই, should be kept. এটা একটা আছে আর একটু ডিফারেন্ট। অ্যান্ড দেন আরেকটা আছে, এরকম অল্প কিছু আছে। যেমন আমরা যদি বলি যে circumstances, circumstances, DANCS, circumstances oblige me to go. যা পরিস্থিতি এমন হচ্ছে যে আমাকে যেতে হচ্ছে আর কি। circumstances oblige me to go. So এখানে প্যাসিভটা হবে এমন যে I was obliged to go. ঠিক আছে? এগুলো আমি করে দিচ্ছি, আপনার দরকার নেই। জাস্ট একটু মনে রাখা। এটা একটু ডিফারেন্ট। I was obliged to go. So circumstances আর এখানে বলার দরকার হচ্ছে না। বুঝাই যাচ্ছে যে আপনাকে যেতে হচ্ছে circumstances এর কারণে। তারপর আরেকটা আছে যেমন he বা someone considers me honest. আপনাকে কনসিডার করে নিচ্ছে আপনি হচ্ছে honest person. এরকম প্যাসিভ যখন করবেন এটাকে তখন আপনাকে কনসিডার করা হয়েছে, দ্যাট মানে I was considered. I was considered honest. তো এখানে বাই হিম বলতে পারেন, বললেও প্রবলেম নাই, না বললেও প্রবলেম নাই। ঠিক আছে? বোথ উইল বি কারেক্ট, নো প্রবলেম। তো বাই হিম বলতেও পারেন, নাও বলতে পারেন। না বললেও প্রবলেম হবে না এখানে। আরেকটা আছে, we can gain nothing without labor. We can gain nothing without labor or hard work. এখানে labor না বলে আসলে হার্ড ওয়ার্কও বলা যায়। So we can gain nothing without labor or hard work. তো এটাকে যখন আপনি চেঞ্জ করবেন তখন যে নাথিং থেকে শুরু করতে হবে, যে নাথিং ক্যান বি গেইনড, কিছুই আসলে অর্জন করা যায় না। নাথিং ক্যান বি গেইনড, কিছুই অর্জন করা সম্ভব হয় না। নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। ঠিক আছে? এভাবে করতে পারেন। আরেকটা আছে, লাস্ট ওয়ান, এভরিবডি says that morning shows the days. মানে যখন এভরিবডি সেইজ বলে এবং তারপরে একটা হ্যাবিচুয়াল ট্রুথ বলা হয়, ওরকম ক্ষেত্রে আসলে এভরিবডি সেইজ দ্যাট মর্নিং শোজ আচ্ছা, শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। ঠিক আছে? এটাকে যখন এভরিবডি সেইজ দ্যাট মানে কি, ইট ইজ সেইড দ্যাট, অথবা দেয়ার ইজ এ সেইং, এই ধরনের কথাও বলা যায়। ইট ইজ সেইড দ্যাট, তারপরে মর্নিং শোজ দ্য ডে, আর কোনো চেঞ্জ নেই। এগুলা একটু ডিফারেন্ট, এগুলা তেমন কোনো নিয়ম কানুন ফলো করে না ওরা। বাকিগুলো যে নিয়মগুলো পড়ানো হচ্ছে বা হয়েছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, যাতে করে এই ধরনের কিছু যখন আপনি আপনার লেখায় লিখবেন অর যখন স্পিকিং ইউজ করবেন, you will be able to change it.
যাতে করে আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন যাতে করে নেক্সট ক্লাসে জিজ্ঞেস-টিজ্ঞেস করলে পারেন। অলরাইট, ইয়াহ, গ্রামার ক্লাস ইস ডান। এখন হচ্ছে কার লিখা জমা দেওয়া আছে বাট আমি চেক করিনি, তাদের লেখাটা চেক করব। গ্রামার ক্লাস স্যার আমার